তুমি কতটুকু ফলাইছিলাই? আমার মার ওই যে দেখুন না ফিশারি ইতো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এলাম গুঙ্গিজুরি হাওরে আসার উদ্দেশ্য হইলো আপনারা অনেকে জানতে চাইছেন যে গুঙ্গিজুরি হাওরের কিতা অবস্থা। ওই যে ওই সাইডটা দেখরা আপনারা, এই সাইড পড়ছে নবীগঞ্জ আর ওই দিক পড়ছে বাহুবল, ওই বাহুবল থানা আর এইদিকে নবীগঞ্জ থানা। তো ওইদিকে আমরা যারাম আপনারা দেখাইমু এবং আপনারা দেখুন এই গুঙ্গিজুরি হাওরে কি পরিমাণ পানি। এই হাওরের কিন্তু পুরা হাওরটা জুড়া দান আছিল, সব দান পানির নিচে। স্থানীয় যারা কৃষক আছেন তার সাথে আলাপ কইরা দেখলাম যে তুমি কতটুকু ফলাইছিলাই? আমি চোখে দেখো আমি এক করে করতে পারি নাই। এক কেন না, এখন কিতা অবস্থা? এটা ওই হাতার ইয়া, তাই মানে দিয়ে না ওই আধার আনার কাটে। কোনো আর সুযোগই নাই। আনার সুযোগ নাই এখন। মনে করো এই আওরের মাঝে যতজনে দান ফলাইছুন এরা মোটামুটি কিছু তুলতে পারছুন নি না? কিছু মনে হয় টেকার মাঝে চাইনা তুলছে কি চাইনা না বাউনি দিছে বারণই রয়েছে। বাউনি দিছে। তাহলে এই যে একটা ক্ষতিগ্রস্ত হইলো বা তোমরা যে ক্ষতিগ্রস্ত হইলাই, এটা তো আসলে ফুসাইবার না কোনো কিছু না দিয়া। পুরো অবস্থা নেই এখন, এই অবস্থা খারাপ। প্রায় 16 আনার মধ্যে 12 আনাই কিন্তু দান রইয়া গেছে, আর হয়তো 4 আনা দান কিছু তুলছুন কষ্ট কইরা, কেউ নৌকা দিয়া খাইটা নৌকার মাঝে রাখিয়া পরে আনছুন। তো যারা দান আনছুন আনার পরেও কিন্তু ওই দানগুলা শুকাইতে পারছুন না। অনেকে দান পালা থাকার লাগি তারা ওই পানির নিচে বস্তার মাঝে বইরা অথবা নেট দিয়া নেটের ভিতরে রাখছুন, এখনো ও পানির নিচে দান আছে আর অনেক দান নষ্ট হইয়া গেছে। পুলিশ সর থেকে আমার মার আর মার তো তুলছি, মার তো 20 মন দান। 20 মন তুলছো, 40 খের ফলাইছিলাই। হ্যাঁ আর মানুষের কিতা অবস্থা? আর তা ওদের এটা ওই পানির, এখনো পানির নিচে অনেকে দেশে নৌকা দিয়া খাটে, ওই না খাটে। নৌকা দিয়া খাটতেছে। অনেক কৃষক ধান খাটতাছুন, ওই যে ওইদিকে পানির মধ্যে ধান খাটতাছুন, পানির নিচে আছে ধান। আমরা ওইদিকে যাইমু, গিয়ে আমরা দেখমু তারা কিভাবে ধান খাটতাছুন, তারা কষ্টের কথা দুঃখের কথা আমরা আপনারা জানানোর চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো। আশা করি আপনারা আমরা সাথেই থাকবা। কিতা দিন আনছো বা আমরা খাওয়াই পাইনি, হ্যাঁ রেকর্ড নি খাইলেই মজকে তোমরা লগে না, অসুবিধা নাই। সম্মানিত দর্শক যারা ভিডিওটা দেখরা, আমরা আইছি গুঙ্গিজুরি আওর। আর গুঙ্গিজুরি আওর আইয়া এখানে কয়েকজন বাইরে আমরা পাইলাম, তারা কষ্ট কইরা নৌকার মাঝে যখন দান তুলছুন পানি থাকি খাইতা। এই পানির নিচেও কিন্তু দান আছে, ওই যে দান দেখা যায়, ওই দানটাও তারা খাইতে খাইতে তুলরা। আমরা একটু তারা কাছে যাইমু। তারা এখন পরিশ্রম করে আইসুন, দান খাটছুন, এখন তারা খাওয়া দাওয়া করবা। কিতা দিয়ে খাইরা, কিতা দিয়ে তারা খাইরা, এই জিনিসটাও আমরা দেখাইমু আপনারা। কৃষক যারা আছেন, যারা অত কষ্ট করুন, অত কষ্টর মাঝেও তারার মুখও কিন্তু হাসি। এই যে দান নিচে, ফুরা আওরের দান নিচে কি পানিতে, তারপরেও তারার মুখও হাসি। ওয়া কিতা দিয়ে খাইতাছো? তরকারি কি দাবা? ভাই আলু আর তোমার সারা মাছের কোনা সারা মাছ কোনটা? এই যে ওটা দিয়ে তারা খাইতো না মির কাম না 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 না, আমরা খাইতাম না, খাইতাম না। না অসুবিধা নাই। না পয়সা বাত আছে না না না, ভাত খাইতাম না, ভাত না না, আমরা ওখানে বারোইছি খালি বাড়ি থেকে খাইবি। ও দেখুন তারা কিতা দিয়া খাইরা, দেখুন সারা মাছ আর আলু ভাত। তো এত কষ্ট কররা, এত কষ্টর পরেও তারার মুখে হাসি নিয়ে ওই কাজ করতেছুন। এখন তারার কাছ থেকে আমরা শুনবো এই গুঙ্গিজুরি হাওরের কিছু বর্ণনা, কিতা অবস্থা একটু শোনার চেষ্টা করবো। ওই যে দেখুন না ফিশারি ইতো ডুবছিল, এর পশ্চিমে কয়েকটা বাড়ি আছে হাওরের মধ্যে, এর তো পানির নিচে আছে। ওটা আর কি শেয়ার কমেন্ট লাইক করতা ভাইয়ারা, আর যারা যারা আছে আমরা নতুন সরকারে আমরা দেখতা তাই ওটু আমরা অতখানি তাইনের কাছে আমরা আবদার রাখি যে আমরা দিয়ে বন্যা এই ক্ষতিগ্রস্ত আমরা হইলাম। তো সম্মানিত দর্শক যারা ভিডিওটা দেখছুন, আমি গুঙ্গিজুরি হাওর আছি, আমরা সিলেট বিভাগের নবীগঞ্জ এবং বাহুবল থানার মধ্যে এই এত বড় হাওরটা পড়ছে। তো এই হাওরটা এর আগে তো মনে হয় এরকম কোনো হয়েছে না, মানে এর আগে এরকম কোনো সময় এত নষ্ট হয়েছে না ধান এবং পানির নিচে এরকম গেছে না। তো এবারই প্রথম। তো এবার এই দুঃখ দুর্দশার কথা একটু আমরা শুনলাম, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবা। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা রুহুল আমিন ভাই আবদার জানাইছেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যাতে একটু দেখা হয়, একটু সহযোগিতা করা হয়। তো আমরা
গুঙ্গিজুরি হাওরটা একটু ঘুরে ঘুরে দেখলাম এবং আপনারা দেখানোর চেষ্টা করলাম, এবং যারা কৃষক আছেন, যারা ধান খাটরা, তারা সাক্ষাৎকার নিলাম, তারার মুখের কথা, তারার হৃদয়ের কথাটা আমরা শুনলাম, তারা দুঃখ দুর্দশার কথাটা শুনলাম। তো দেখতে দেখতে এবং শুনতে শুনতে আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এখন যাইমুগি, আপনার কাছ থেকে বিদায় নিমু। তো এই ভিডিওটা দেখে আপনার কাছে কেমন লাগলো আপনারা জানাইবা, কমেন্ট করবা এবং শেয়ার করবা। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।